দর্শক মণ্ডলী, আমি এমন একটি জায়গায় বসে আছি, কি বলবো আসলে। চৈত্র মাসের শেষের দিকে মাটিগুলো শুকিয়ে গেছে। আপনারা জানেন সাধারণত এই কচুরিপানাগুলি পানির ওপরে অবস্থান করে। তো আমাদের বিলে এই হচ্ছে আপনার পানি যাওয়ার পরে চৈত্র মাসের শেষেও মাটি ফাটাফাটে অবস্থা, তারপর দেখেন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, ফুলগুলো তার সুবাস দিয়ে যাচ্ছে। এখানে কেউ দেখার মানুষ নেই, বোঝার মানুষ নেই, সৌন্দর্য আপনা আপনি হয়ে আছে আর কি। এটা তো আসলে কোনো পার্ক বা বিনোদন কেন্দ্র না, আসলে দেখবেই বা কে। সত্যি কথা বলতে মানুষের জীবনে আর কি চাই, মানুষের জীবনে ব্যাস এটুকুই, মানে চাওয়া পাওয়া বলতে মানে দিন শেষে যখন একটা ভালো জায়গায় গিয়ে পরিবেশের সাথে বা ফুলের সাথে কথা বলতে পারবেন, এরকম মন মানসিকতা যখন তৈরি হবে, তখনই আসলে মানসিক শান্তি বা ভালো লাগা কাজ করে। আসলে যেদিকেই যাই, যতটা বড় হচ্ছি দেখতে পাচ্ছি কাজের সাথে সাথে মানসিক ডিপ্রেশন বা ভোগান্তিটাও দিন দিন বেড়ে চলছে। আসলে মানুষের প্রশান্তিটা কোথায়? প্রশান্তি এই যে প্রকৃতির সাথে কথা বলা, প্রকৃতির সাথে মিশে থাকা, ফুলের সাথে কথা বলা, এটাই আসলে মানসিক প্রশান্তি আমার কাছে মনে হয়। দিন শেষে আসলে আপনি চাকরি করেন, লাখ লাখ টাকা ইনকাম করেন, আসলে দেখার, ধরুন আপনি অনেক বড় একটি চাকরি করেন, তো একটা না একটা সময় কিন্তু আপনাকে রিটায়ার্ড করে ফিরে আসতে হয়। তখন আসার পরে যে জীবনটা, এই জীবনে আসলে কি থাকে? ছেলে মেয়েদের অবহেলা, অবচেতনা, আসলে আবার সেই ডিপ্রেশনটাই চালু হয়, ভোগান্তি। বলতে গেলে আমার মতে নিজেকে সময় দেওয়াটাই মানুষের সব থেকে বড় চেতনা বা ভালোবাসা, যেটাই বলেন না কেন, নিজেকে সময় দেওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যত বড় চাকরি করেন, যত বড় ব্যাংক ব্যালেন্সে আপনি থাকুক না কেন, দিন শেষে আপনার মূল্যায়ন আসলে এই প্রকৃতি ছাড়া আর কেউ বুঝবে না। আপনি এখনো যেরকম, পরেও সেরকম, প্রকৃতির কাছে, আপনি যদি বৃদ্ধ হয়ে যান, শিশু বয়সেও যেরকম, প্রকৃতির কাছে আপনি বৃদ্ধ বয়সেও তেমন। প্রকৃতি কিন্তু কখনো রং বদলাবে না আপনার সাথে, প্রকৃতি প্রকৃতির জায়গায় থাকবে। কিন্তু মানুষ রং বদলায়, মানুষ রং বদলাবে, এটাই স্বাভাবিক। এমনকি আপনার ভাই, আপনার বন্ধু, আপনার ছেলে মেয়ে সবাই একটা না একটা সময় রং বদলাবে, কিন্তু এই প্রকৃতি কখনো রং বদলাবে না। প্রকৃতির ভালোবাসা সব সময় আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু দেখুন, এই প্রকৃতিকে বর্তমানে বোঝার মতো, দেখার মতো কেউ নেই। প্রকৃতি প্রকৃতির জায়গায় পড়ে আছে। কি বলবো, আসলে একটা সময় মানুষ ওই যে রিটায়ার্ড করা অবস্থায় চাকরি করেন আর ব্যাংক ব্যালেন্স দিয়ে করেন, একটা সময় কাজে থেকে ফিরে আসতে হয়। সেই সময়টাতে কিন্তু যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, যখন আপনার ব্যাংক ব্যালেন্স থেমে যাবে, সেই সময়টাতে কিন্তু মানুষের ধিক্কার ছাড়া আর কিছুই থাকবে না। আমার মতে শুরু থেকেই প্রকৃতিকে ভালোবাসা উচিত, প্রকৃতির সাথে থাকা উচিত, প্রকৃতির সাথে কথা বলার অভ্যাস করা উচিত। নাহলে কিন্তু একটা সময় আপনি হয়তো প্রকৃতির সাথে এভাবে মিশতে পারবেন না। সময়কে সেইভাবে ব্যবহার করা উচিত আমার মতে, যে প্রকৃতির সাথে মেশার সদ অভ্যাস বা সদিচ্ছা তৈরি করা, শুরু থেকেই এরকম নিজের বাস্তব জীবন তৈরি করা উচিত। এতটা ব্যাংক ব্যালেন্স বা এতটা টাকা পয়সা আমাদের জীবনে আসলে কোনোই কাজে আসে না। শেষমেশ ওই প্রকৃতির সাথেই মিশে যেতে হয়। তাই আসলে আমরা প্রকৃতিকে ভালোবাসি, পরিবার পরিজনকেও সময় দেওয়ার প্রয়োজন আছে, তবে এত বেশি না যে একটা সময় ওই যে অবহেলা, অবচেতনা নিয়ে বেঁচে থাকতে হবে। এই জিনিসটা যেন কখনো কারো জীবনে না আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।